ওপারে হামলার ঘটনার এপারের হাসপাতালে বাংলাদেশিদের নো এন্ট্রি। এপারের হাসপাতালে বাংলাদেশিদের নো এন্ট্রি। বাংলাদেশিদের চিকিৎসা নয়। কথায় আছে পাগলের সুখ মনে মনে। স্বৈরাচারী সরকার পতনের পর থেকেই বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা করে যাচ্ছে পশ্চিমবাংলার দাদারা। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং পতাকা অবমাননার অজুহাত দেখিয়ে এবার হাসপাতালে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা বয়কটের ডাক দিয়েছে কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল। তাদের দাবি, বাংলাদেশে একদিকে ভারতের পতাকাকে অপমানিত করা হচ্ছে, অন্যদিকে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। কলকাতার দাদাদের ধারণা, তাদের এই চিকিৎসা বয়কটের কথা শুনে বাংলাদেশিরা ঘাবড়ে যাবে এবং ভারতীয় দাসত্ব মেনে নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে চাপ দিবে। তবে উল্টো বাংলাদেশ কলকাতার ডাক্তারদের এই বয়কটকে স্বাগত জানিয়েছে। কিভাবে বাংলাদেশিদের চিকিৎসা না করার ঘোষণা দিয়ে ফেঁসে যাচ্ছে ভারতীয় ডাক্তাররা? কেন বাংলাদেশ ভারতীয় ডাক্তারদের বয়কটের নিন্দা না করে সমর্থন করছে? বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। ওপারে হামলার ঘটনার এপারের হাসপাতালে বাংলাদেশিদের নো এন্ট্রি। এপারের হাসপাতালে বাংলাদেশিদের নো এন্ট্রি। বাংলাদেশিদের চিকিৎসা নয়। মানিকতলা নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়ে দিল বাংলাদেশিদের চিকিৎসা করা হবে না। বাংলাদেশিদের কোনো রোগীকেই ভর্তি করা হবে না। চিকিৎসা পরিষেবাও তাদেরকে দেওয়া হবে না। বাংলাদেশ নিয়ে কড়া সিদ্ধান্ত জেএন রায় হাসপাতালে। জেএন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ, আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক। তো সেই তারা যখন যেখানে এই অনৈতিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের এই পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের মনে হয়েছে। তাই সবাইকেই অনুরোধ যে যারা এই হাসপাতাল পরিষেবায় রয়েছেন তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্টকে আর ভর্তি করবেন না। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের 5 দিন, এখনো জেলে রয়েছেন সন্ন্যাসী। আর তারই গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভের ছবি। প্রতিবাদের বাংলাদেশের হিন্দু নির্যাতনের মিথ্যা অপপ্রচার এবং প্রোপাগান্ডা শুনে পশ্চিমবাংলার উগ্রবাদীরা কলকাতায় বাংলাদেশের হাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকায় আগুন লাগিয়ে দেয়। বাংলাদেশের পতাকায় আগুন লাগানোর ভিডিও দেখে বাংলাদেশিদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পতাকাকে অবমাননা করা হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এডিট ছবিকে কেন্দ্র করে কলকাতার গদি মিডিয়া প্রচার করে বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা করা হয়। এটিকে পুঁজি করে কলকাতার এই হাসপাতাল বাংলাদেশি রোগীদের বয়কট করে। তবে বাংলাদেশের পক্ষ থেকে উল্টো এই বয়কটকে সাধুবাদ জানানো হয়। বাংলাদেশ ন্যাশনাল পার্টির গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ জানিয়ে দেন, ভারতের চেয়েও ভালো ডাক্তার এখন বাংলাদেশেই আছে। তাছাড়া বাংলাদেশিরা ভারতে ফ্রিতে চিকিৎসা নেয় না, বরং টাকা খরচ করে নেয়। মজার ব্যাপার হলো যে হাসপাতাল বাংলাদেশি রোগী বয়কট করেছে বলে প্রচার করছে পশ্চিমবাংলার মিডিয়া, সেই হাসপাতালে বাংলাদেশিরা চিকিৎসা করতেই যায় না। ফাঁকা মাঠে গুলি চালিয়ে পশ্চিমবাংলার দাদারা নিজেদেরকেই অপমানিত করছে। ভারত বাংলাদেশিদের চিকিৎসা বয়কট করলে বাংলাদেশের ক্ষতি নেই, তবে ভারতের বহু হাসপাতাল চিরতরে বন্ধ হয়ে যাবে। ভারত ভ্রমণের মতো ভারতের চিকিৎসা বয়কটও এখন সময়ের দাবি। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।